فأعوذ بالله من الشيطان الرجيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال تعالى وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? ঐতিহ্যবাহী খাটড়া জামে মসজিদের পুনর্নির্মাণ কল্পে ৬৫তম ইসলামী সম্মেলনের একটি পর্যায়ে আল্লাহ আমাদেরকে রেখেছেন। বক্তা শ্রোতা সবাই সব পরিচয় ভুলে আমরা আব্দুল্লাহ হিসেবে আগে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা কথা শুনতেছিলেন। আমি আমার জায়গা থেকে আমি একটু পরীক্ষা করে দেখি আমাদের ভাইয়েরা সুস্থ আছেন কিনা, এনার্জি ঠিক আছে কিনা, তাহলে আমরা সেটার উপরে কথা বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা মুসলিম, সন্দেহ আছে? কবরে সেজদা দেয় সেউনি দেখে মুসলিম বলে, এটা কি জানেন? চট্টগ্রামের অধিকাংশ মানুষের আকীদা তারা যে পীরের মুরিদ, ওই পীর বেঁচে থাকতে তার যেমন ক্ষমতা ছিল মরার পরে আরো মরা পীরের ক্ষমতা বেড়ে গেছে। এজন্য বাচ্চাদের পরীক্ষার সময় গিয়ে দোয়া চায়, আর মাত্র কয়েকদিন পর পরীক্ষা, আব্বাজান আপনি ভিতর থেকে দোয়া করে দেন। শুধু মুসলিম হলেই যথেষ্ট না, আত্মসমর্পণকারী মুসলিম হতে হবে। শিয়ারাও নিজেদেরকে মুসলিম দাবি করে, জানেন? যারা তাদের নিজের কুকুরের নাম রাখে আবু বকর, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা জীবন্ত দুইটা বাচ্চাকে আগুনে পুড়িয়ে দিল, শুধু অপরাধ হলো আবু বকর এবং ওমর দুইটা ছেলের নাম তোরা রাখলি কি কারণে? টয়লেটের পাপোশের উপরে লিখে রাখে ইয়া আয়েশা, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ তারাও হজ করে, তারাও নিজেদেরকে আল্লামা হিসেবে দাবি করে, তারাও তাদের আলেমকে শুধু মুসলমান বলে না, বলে বর্তমান জামানার মুজাদ্দিদ। তাহলে ওই মুসলমান কি আপনারা হতে চান? আমি আশা করব আমার তরুণ ভাইয়েরা যারা আমার সম্পর্কে ইতিপূর্বে জানেন, ডানে বামে কোন কমিটি বসে আছে, কে কি করতেছে আমি জানি না, শুধু নিঃশ্বাসের আওয়াজ হবে। পাখি এসে মাথায় পায়খানা করে চলে যাবে, যদি বোঝা যায় যে উনি নড়াচড়া করে তাহলে আমি বক্তব্য দেব না। সার্কাসের জোকার রফিক বিন সাইদ না, একটা কথা বলা যাবে না, বারবার বলতেছি, একটা টু শব্দ করবেন না। আমি কথা বলবো, শুধু আপনি একা শুনবেন। হাওয়ার উপরে নাচতে নাচতে আমি ৩০০ কিলো এসে আবার চলে যাবো ৩৫০ কিলো, এই ঠেক আমার না। আল্লাহর জন্য আমরা যত সময় কথা বলবো, আমি যেহেতু দায়িত্ব নিয়ে বলবো, আপনিও ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে শুনবেন, এটা আপনার দায়িত্ব বলে আমরা মনে করি। আবার বলতেছি, টাকা পয়সা গুনার দরকার হলে বাড়ি চলে যান, আর নয় মসজিদের ভিতরে দরজা বন্ধ করে দেন, একটা কথা বলবেন না। এখন আমি বক্তা, বাকি সবাই শ্রোতা, আপনারা একটা কথা বলবেন না, নিষেধ করলাম। কোনো মেহমানদারি খানা বন্ধ, কোনো জামাই আদর বন্ধ। কোরবানির ঈদের দিন কোরবানি করাটাই বেশি ভালো কাম। জালসার দিন জালসা শোনা জরুরি। টিকটক করার জন্য আমরা এখানে আসি নাই যে আপনি জিলাপিওয়ালা জিলাপি বেচতেছে, বিড়িওয়ালা বিড়ি বেচতেছে, কারোর কিছু আসা যায় না। হুজুর পাগলের মতো কায়দেই যায়, আর মাঝে মধ্যে কয় ঠিক কিনা বলো, লাভ কি তাহলে? একটা শব্দ যেন না হয়, নীরব নিঃশ্বাসের আওয়াজ হবে মাঝে মধ্যে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আর আমি এই তিতা কথা বলে যখন চলে যাব, তখন এই গ্রামের লোকে ইনশাল্লাহ তারা বলতে বাধ্য হবে, লোকটা ৪০ মিনিট অথবা ৫০ মিনিট অথবা ১ ঘন্টা কথা বলছে, উনি ইনসাফ করছে, কোনো আদে বাদে কথা বলে নাই। আমি সেটা করে তারপর যাবো ইনশাল্লাহ। জানাজার সালাতকে আপনারা কি বলেন? সালাত বলেন না দোয়া বলেন? সালাত যার নাম তার নাম সূরা ফাতিহা হতে বাধ্য। নফল হোক, সুন্নাহ হোক, ফরজ হোক, বিতর হোক, ওয়াজিব হোক, ঈদের নামাজ হোক, জানাজা হোক, পৃথিবীতে সূরা ফাতিহা নাই এমন কোন নামাজ নাই। অথচ এই সূরা ফাতিহা নিয়ে বর্তমান ফেসবুকে কঠিন পরিমাণ যুদ্ধ হচ্ছে, জানেন কি আপনারা? বিশাল বড় মাওলানা, বিশাল বড় আলেম সূরা ফাতিহা খুঁজে পাচ্ছে না। এক গরু বলতেছে সূরা ফাতিহা পড়ি না কেন জানো? কেন? কয় যে জানাজা হলো দুয়া, ওটা তো নামাজ না।
তার মানে আমি এই বোতলে পানি আছে এটা না বলে যদি বলি যে এটা আছে ওয়াটার, তাহলে কি কথা দুই রকম হলো না একরকম হলো? ভাই বুঝে কথা বলেন। আমি বলতেছি এর ভিতরে কোনো পানি নাই, আছে ওয়াটার, তো কথা কি দুই না একই হলো? তো দোয়া মানেই যে নামাজে গরু কিতা জানে? এই সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কোরআন মাজিদের একটি সুন্দর ভাষা হলো আদ-দুআ। কে জানে? এখন এই জানাজার সালাতকে তারা নামাজ বলতে রাজি না, সেজন্য বলতেছে আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা, জাল্লা সানাউকা, পড়লে পড়, না পড়লে না পড়। ও মুসলমান, তুমি কত বড় ছোট লোক, তুমি কোন ধরনের মাওলানা? আল্লাহর নবী বলেছেন না আজান, কোন আজান নাই জানাজার নামাজে, ওয়ালা নেদা, কোন ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, কোন ইকামত নাই, ডাইরেক্ট হবে আল্লাহু আকবার। আর পরিবারের পক্ষ থেকে বলবে, ভুল করলে ক্ষমা করবেন, আর কোনো দেনা পাওনা থাকলে বলেন, আর কোনো শব্দ চলবে না। আর এই ছোট লোক হুজুর জোকার দাঁড়িয়ে থাকে, চেয়ারম্যান ফেব্রুয়ারি ভোট চায়, এমপি এসে কাঁদে, মেম্বার এসে কাঁদে, যে মারা গেছে তার ছেলে আসে, নাতি আছে, কোথাকার কে কলিক এসে 3 মিনিট 5 মিনিট 10 মিনিট সবাই বক্তব্য দেয়, লোকটা খুব ভালো ছিল, তোমাকে বলতে বলছি আমি। তারপরে জোর করে বলে, আপনারা মাফ করে দিচ্ছেন তো, হাত তোলেন, মাফ করছেন তো? কয় কিরি 30 বছর তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে মরে গেছে, এই অমানুষের বলে এক বৈঠকে ক্ষমা এত সহজ বলে? কয় মাফ করছেন তো আপনারা? এই লাশকে সামনে রেখে আজান চলে না, ডাকাডাকি চলে না, একামত চলে না, আর আছে 3 মিনিট 5 মিনিট। এই কথা বললে, এই কথা যদি রাসূলের প্রমাণ হয়, আমরা কোনোদিন আর বক্তব্য দেব না। এত বড় নিষেধ থাকার পরেও মাইয়ত সামনে রেখে আমাদের দেশে প্রায় 1 ঘন্টা বক্তব্য হয়, নাম দিয়েছে বাদ জোহর, 2:30টার আগে জানাজা হয় না। আর এই হুজুর যখন আল্লাহু আকবার বলছে, আর ওর মাথার উপরে ঠাডা পড়ছে, আর টাইম নাই, সঙ্গে সঙ্গে আবার বলতেছে আল্লাহু আকবার। 2 তাকবীরের মাঝখানে সময় হলো 20 সেকেন্ড, মানে সূরা ফাতিহা চুরি করছে। কেন তা করবে? সূরাতুস সালাহ, সূরা ফাতিহাই নামাজ, ফাতিহা নাই নামাজ নাই। সব চাইতে যারা দ্বিমত করেছে এই ব্যাপারে, তারাও কোনোদিন বলে নাই যে সূরা ফাতিহার থেকে দামি দোয়া হলো ছানা। পৃথিবীতে কোনো ভালো মানুষের বাচ্চা বলে যায় নাই, সবাই বলেছে আল্লাহর কোরআন মাজিদের সব চাইতে দামি দোয়া হলো সূরাতুল ফাতিহা, যা চিরদিনের জন্য আমি আমার বাপকে দাফন করে দিলাম। এই ভণ্ড বেদাতি হুজুর সূরা ফাতিহা পড়ল না, জীবনের মতো তাকে আমি দাফন করলাম। এই ভণ্ড হুজুর বলতেছে, প্রথমে বলবেন তাকবীরের আগে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজা ফরদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিন ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। এ রামায়ণেও লেখা নাই সব কথা, হিন্দুরা পর্যন্ত ঠিক পেয়ে গেছে যে এটা বেদাত। আরে ভণ্ড হুজুর বোঝে না, এই জর্দাখর মৌলবী বোঝে না, এই তাবিদের ব্যাপারী ভণ্ড হুজুর বোঝে না। ও নাকি শাইখুল হাদিস, ও নাকি আল্লামা, ও নাকি 30 বছর বুখারী পড়ে, কোরআন পড়ে, এখনো পর্যন্ত জাতিকে খোলাসা করে বলল না, ও ভাই আমি না বুঝে ভুল করছি, সাইদি রাহিমাহুল্লাহর মতো আমি বুকটা উঁচু করে সত্য স্বীকার করলাম। তোমরা আজকে থেকে সূরা ফাতিহা পড়েও কে কার কথা শুনে আল্লাহু আকবার কয় ছানা পড়বেন, দ্বিতীয় তাকবীর কয় দরুদ শরীফ, তৃতীয় একটা দোয়া, 4 নাম্বার সালাম। কে কার দায়িত্ব নেবে? ও মুসলমান, সারা পৃথিবীর সব মুহাদ্দিস এক জায়গা করলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 1 সিমটি পরিমাণ মর্যাদা তো দূরের কথা, তুলনা পর্যন্ত চলে না। তিনি মানুষকে শোনানোর জন্য জানাজায় পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আসতে বলেন, আমার ভয় পাবে কেউ? আমিন। ইহুদির গাও জোরক, আমার কি আমিন ইনশাআল্লাহ। ইবনে আব্বাস বলতেছে, বলো তো আমি জোরে পড়লাম কেন? তো কয় কি কামে? কয় আন্নাহা সুন্নাহ, যাতে তোমরা বুঝতে পারো এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আর এই সুন্নাহকে হত্যা করতেছে বেদাতি ভণ্ড হুজুর। সব ঠিক আছে, সূরা ফাতিহা চুরি করছে। আর এই সূরা ফাতিহা পড়ার পক্ষে আহলুল হাদিস আলেম ওলামারা যখন ব্যাপকভাবে অনলাইনে প্রচার করতেছে, তাদের বিরুদ্ধে মামলা করতেছে। আজকে কথা বলতেছি, এখন পর্যন্ত আমি শুনে আসলাম।
কেন? কারণ আতে ঘা লেগেছে, তাবিদের ব্যবসা গেল, জিলাপি গেল, খয়রাত গেল, কুলখানি গেল। এই ভণ্ড হুজুররা সহ্য করতে না পেরে এখন মামলার প্রস্তুতি নিচ্ছে যে আমরা নাকি বড় হুজুরদের বিরুদ্ধে বলছি। তোমার বড় হুজুর হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিল সেই দিন, যেই দিন এত বড় ক্ষমতা পাওয়ার পরে তিনি বলেছিলেন, মসজিদে তোমরা জোরে আমিন বলো, সৌদি আরবে গিয়ে জোরে আমিন নিয়ে আসো। মিয়া তোমরা যাও হইলো কামলা দিতে, আসো তোমরা জোরে আমিন নিয়ে। সেই দিন আমরা বুঝে গেছিলাম এটা হলো ল্যাংটা হুজুর, এটা কোনো সুস্থ বালেগ মানুষের মুখের ভাষা না। আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে কোনো ভালো মানুষের বাচ্চা ব্যঙ্গ করতে পারে না। আপনি আমল না করলেন ভিন্ন কথা, আপনি কিভাবে বলতে পারেন আমিন নিয়ে ব্যঙ্গ? এটা বলেন কোন হিসাবে? এই পৃথিবীর কোটি কোটি মানুষ এখনো রফল আদায় না করে সালাত আদায় করে। পৃথিবীর কোন ইমাম, আমরা কোনোদিন কোন আলেম ওলামা জীবনে আহলুল হাদিস ঘরানার কেউ বলে নাই ওই লোকটার নামাজ হলো না। আমরা বলি লোকটা সুন্নাহর এই আমলটা করে নাই, এর কারণে নামাজ হলো না, তা বলি নাই। কিন্তু যেদিন থেকে তোমরা বলেছো ও আমার মুসল্লিরা, মসজিদে ইদানিং কিছু মুসল্লি বাড়াইছে, তারা ঘোড়ার লেজের মতো এরকম হাত বাড়ি পারে, সেদিন তোমাকে আমি মনে করছি তুমি আর মালায়ন এক। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। এই বৈঠকে বহু যুবকের মুখে দাড়ি নাই। আমি এখন যদি বলি যারা দাড়ি নাই তারা দাঁড়ান, 20 জনের বেশি লোক আছে যাদের মুখে দাড়ি নাই। মিথ্যা না সত্য? তার মানে আমি কি তাকে কাফের বলবো? তিনি গুনাহগার নিশ্চিত, তিনি একটা বড় গুনায় আছে। কিন্তু একটা দাড়িওয়ালা লোক যদি বলে দাড়ি তো রবি ঠাকুরেরও আছে, তাহলে ওটা মালায়ন। আমার নবীর সুন্নাহ আমল না করলে পাপ হবে। তবে কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি তামাশা করে, নাক ছিটকায়, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল ফতোয়া দিয়েছেন 1450 বছর আগে, ও আমার উম্মতি না। বুঝতেছেন? এই বাংলার জমিনে জোরে আমিন নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে, রফল আদায় নিয়ে পায়ের সঙ্গে পা মিলানোর কারণে এই বেদাতি ভণ্ড হুজুররা এক হয়ে যাচ্ছে, হাজার হাজার বেদাতি। অথচ এক বেদাতি আর এক বেদাতিকে কাফের বলে। ওই কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী খয়রাতি প্রকাশ্যে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে চরমোনাই পীরকে তওবা করে মুসলমান হতে হবে। বর্তমান রানিং তিনি কাফের, অথচ দুইটাই পীর, দুইটাই হানাফি মাযহাবের। কেন? কয়েক 7.5 লাখ টাকা মন্দিরে দিয়েছে কি কামে? তাদের ভিতরে কত আমিল। আট্রসির আলাউদ্দিন জিহাদি আব্বাসীকে দেখতে পারে না। কফিল উদ্দিন সালেহি যে জান্নাতের টিকিট বিক্রি করত, এই ডক্টর আবার ওই আব্বাসী ডক্টরের সার্টিফিকেটে বিশ্বাস করে না। তাদের ভিতরে কত অমিল। কিন্তু আহলে হাদিসদেরকে গালি দেওয়ার সময় সব বেদাতি এক হয়ে যায়। আমি মানা করলাম কি আর শোনে কে এরা? আমি বলছি একটা শব্দ আমি সত্য করতে পারি না। আমি কঠিন দায়িত্বশীল লোক। আমি মাথা বিক্রি করে এখানে আসি নাই, একটা টাকা অগ্রিম নেই। আমি বলতেছি কোনো শব্দ করবেন না, দায়িত্বশীল চুপ থাকেন, এ কাজ করেন না, একটু শোনেন কথাগুলো। যদি আদে বাদে কথা বলি ধরেন, আর যদি জাতির উপকার হয় আপনি একটু আমল করার চেষ্টা করেন, ইনশাল্লাহ। টাকা অন্য 2-1 গুণক কি, আপনি নিজে আগে ওয়াজটা শোনেন যে বক্তাকে নিয়ে আসলাম আসলে বললোটা কি। কয় যে যার খয়রাত খাতে আসলাম সে কই? মেয়ের বাপ ছাড়া বিয়ে হবে ভাই? মেয়ের বাপ বলি না, অথচ বিয়ের দিন মেয়ের বাপ দায়িত্ব দিয়ে দিয়েছে বড় দলিবার। কয় যে দলি ভাই তুমি থাকতে আমার কাম কি, তুমি দেখো ও রান্না করতেছে। জি না, কমিটির লোকের বক্তব্য আগে শুনতে হবে, তাহলে সেই জাতির কল্যাণ হবে ইনশাল্লাহ। আবার তাকবীর দিচ্ছে, রাগ করে না কেউ আবার। লিল্লাহি তাকবীর। কত দূর থেকে আসছি কত কি তা জানি না, তবে 11.5 ঘন্টা একটা পানি খাইছি, আমার মনে পড়তেছে না আপাতত। এরপরও আমার এনার্জির কোনো ত্রুটি নাই। গায়ের জোর দিয়ে হলেও আমি চেষ্টা করবো ইনসাফ করে, ইনশাল্লাহ আমি গুরুত্ব দিয়ে আমি 50 মিনিট হোক 1 ঘন্টা হোক কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাওফিক দিন। ও মুসলমান, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। হক যদি মাদ্রাসার পক্ষ থেকে আসতো, এতদিন আমি রফিক বিন সাইদ এখনো কোনো না কোনো তাবিদের ব্যাপারী হুজুরকে বড় হুজুর মনে করতাম। আমি আজও পর্যন্ত মিলাদ পড়ে চলতাম, এখনো মৌতি খানা খাতাম, এখনো মরাবাড়ি কুলখানি খাতাম, এখন আমি খতম বকশিস দিতাম। হক মানুষের পক্ষ থেকে আসে না, হক আসে আল্লাহর পক্ষ থেকে। তাই যদি না হবে, বড় বড় পীরের ঘর থেকে আহলে হাদিসের বাচ্চা তৈরি হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, যার বংশে খুঁজে পাওয়া যায় না একটা আহলে হাদিস, আর সেই এলাকায় 20 জন একই পরিবারে আহলে হাদিস হয়ে গেছে, শুধুমাত্র সৌদি আরবে গিয়ে টয়লেট পরিষ্কার করতে গিয়ে আল্লাহর সঠিক দিন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
ও মুসলমান, কি কারণে বেদাতি হুজুর রাগারাগি করে তুমি বোঝো না? বেদাতি হুজুরের লুঙ্গিতে আগুন লেগে গেছে, এ খুললেও বিপদ, আবার পরে থাকলেও বিপদ। বিশ্বাস করেন আপনি, আমাদের দেশের এই বেদাতি বড় বড় আল্লামার যেই জ্ঞান আছে আকীদার, এর থেকে ভালো জ্ঞান আছে তাওহীদের আকীদার। যে সৌদি আরবে টয়লেট পরিষ্কার করে, আল্লাহ তাকে বেশি জ্ঞান দিয়েছে। যেই হুজুরকে আল্লাহ কোথায় আছে কথা বললে রেগে যায়, ওটা হুজুর না, ওটা ফতুয়া পায়জামা কিচ্ছু না, ওটা একটা রুগী। যেই হুজুরকে আমার নবীকে আল্লাহ কিসের তৈরি করেছেন এই কথা বললে রেগে যায়। গায়েবের মালিক একমাত্র কে? এই কথা বললে যে হুজুর রেগে যায়। আমাদের এলাকায় আমার এক আত্মীয় ওই মসজিদের ইমামের বহু বেদাত সহ্য করতে না পেরে বলছে, হুজুর আমি একটা কথা বলবো, রাগ করবেন না, বলেন। আমি আপনার ভুল ধরতে আসি নাই, আমি আরবিতে একটা শব্দ উচ্চারণ করবো, আপনি শুধু মন্তব্য করবেন যে এটা কোনো পাপ নেকি নাকি, কি বলবেন বলেন। কয় বেদাতটা কি? বুঝতেছেন ভাষা কি জিজ্ঞাসা করছে? আচ্ছা বেদাতটা কি? অনলাইনে ঢুকে খালি দেখি বেদাত বেদাত করে ইদানিং এর হুজুররা, তো বেদাতটা কি? তখন ওই হুজুর জবাব দিচ্ছে, বেদাত মানে যার দাঁত নাই। খিক 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 করে হাসতেছে। পান তো গালের মধ্যে আছে তরমুজের বিচি, অসভ্য হুজুর। জর্দাদি পান খায়, গোল খায়, তাবিজ গলায়। এই ভণ্ড হুজুর আল্লাহর ঘরে বসে বলতেছে বেদাত মানে যার দাঁত নাই। অথচ জানে না বেদাতির ইবাদত কবুল হবে না। বেদাতি আমার নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না। বেদাতির প্রতি লানাতুল্লাহ, আল্লাহ লানত ওয়াল মালাইকাতি, ফেরেশতা লানত ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত। এই বেদাতি বলতেছে যার দাঁত নাই সেটা হলো বেদাত। ও মুসলমান, কার হাতে এই দেশ চলে, কার হাতে ধর্ম চলে? কিছুদিন আগে একটা ধর্মের একটা বড় দায়িত্বশীল একটা লোক ছিল, এখন পর্যন্ত রানিং, তিনি পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হুজুর বলছিল আমাকে যদি কোনোদিন বড় ক্ষমতায় দেওয়া হয় আমি মিলাদ পড়াকে বাধ্যতামূলক করে দেব। যেই হুজুর 12ই রবিউল আউয়ালে মিলাদ পড়বে না মসজিদ থেকে, আমরা তাকে ওহাবি বলে বের করে দেব। মনে আছে না? আজকে সে হুজুর নিজেই পলাতক। যেই হুজুর বলেছিল আমাকে যদি ধর্মের বড় দায়িত্ব দেওয়া হয়, আমাকে যদি ধর্মমন্ত্রী বানানো হয়, আমি আজানের পরে দোয়া পরিবর্তন করে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই কথাটুকু নতুন করে লাগা দেব। আজকে তাকে নিজেই খুঁজে পাচ্ছি না আমরা। ও মুসলমান, ইতিহাস সাক্ষী, নবীর সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করেছে তাদের পরিণতি দুনিয়াতেই লাঞ্ছিত হয়েছে। আজকে সেই প্রমাণ দেব। এইভাবেই আমি আমার বক্তব্য সাজাইছি ইনশাআল্লাহ। রেডি আছেন তো? মনে কি পড়ে বরিশাল পটুয়াখালীর ওই কুয়াকাটি হুজুরকে দাঁড় করায় এহসান গ্রুপের রাগেব নামে একটা মৌলবী, যেই লোকটা আল্লাহ নবীর সুন্নাহ নিয়ে রানিং স্টেজে চেয়ারগুলো সরায় দিয়ে, আপনি খেয়াল করে শুনবেন, একজনের সাথে আর একজনের পা জোরে করে লাগাই দিয়ে হিহিক করে হাসে আর বলে হেতেরা এমনি করে পা সেগায় সেগায় দাঁড়ায়। আর ওই পাশে বসে বসে বড় বড় আল্লামা মিটমিট করে হেসেছিল, সারা পৃথিবী দেখেছিল। সেই দিন আমি রফিক বিন সাইদ আল্লাহর কসম ঘরে বলে বলছিলাম, আল্লাহ এটা ব্যক্তিকে খাটো করে নাই, তোমার দিন নিয়ে তামাশা করেছে, ব্যবস্থা তুমি করো। 25 দিন পরে খবর আসলো এই ভণ্ড 17,000 কোটি টাকা নিরীহ মানুষের থেকে মেরে এই কুয়াকাটি মৌলবী দিয়ে অ্যাড দিয়ে আজকে বর্তমান কথা বলতেছি এখন পর্যন্ত সম্ভবত তিনি জেলে। ও মুসলমান, নারায়ণগঞ্জের এক প্রতিবন্ধী কাশেমি মৌলবী, আমি হাত দিয়ে দেখাবো না, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন নাই, এত বড় সাহস আমার নাই। নিজের 2টা হাত গলার সাথে লাগা বলতেছে আহলে হাদিসরা এইখানে হাত বাঁধে, আমরা বলে গলায় হাত বাঁধি। এই কথা বলে ব্যঙ্গ করছিল। আজকে তার পরিণতি এত খারাপ, 2025, 24, 23, 26 পর্যন্ত তার নতুন করে মাহফিল নাই। আজকে সে বোরকা পরে থাকে। ও মুসলমান, ডক্টর জাকির নায়েককে পেশাব পায়খানার ডাক্তার বলতে গিয়ে বলেছিল ওই রকম উদাহরণ তো আমরাও দিতে পারি, ওই রকম নাম্বার আমরাও বলতে পারি, আমাদের মতো আয়াত মুখস্থ করতে পারে নাই জাকির নায়েক, আমরা তার থেকে বড় হুজুর। এই কথা বলে একটা মুফতি বলছিল সূরা বাকারা 288 আয়াত। অথচ এতগুলো আয়াত কোরআনে সূরা বাকারাতে আল্লাহ দেয় নাই। একদিনই উদাহরণ দিতে গিয়ে একদিনই বিপদে পড়ে গেছে, একটা দিনই রেফারেন্স দিতে গেছিল। আজকে তার পরিস্থিতি এত খারাপ, আজকে 4 বছর হয়ে যাচ্ছে এই লোকটার বোরকা খোলা ছবি পাচ্ছি না, হারিয়ে গিয়েছে। এই তো গত কয়েকদিন আগে রেজাউল করিম আবরারের মুখের যে ভাষা,
সালাতুর রাসূল বইটা ধরে যে ভাষা ব্যবহার করত, আমাদের আহলুল হাদিস বড় বড় আলেমদেরকে নিয়ে যে ভাষায় গালিগালাজ করত, আজকে সে যুগের সাথে কোথায় হারিয়ে গেল। তার ওঘাটও গেছে, এঘাটও গিয়েছে, ওই তাবিজ নিয়েই পড়ে আছে। অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও পেয়েছিলাম, আমাদের ভাইদের মনে আছে কি না, সেটা কি, কোদালি মারতেছে, এইভাবে কোদালি মারতেছে। বলেন তো, দেখছেন? কবে দেখছেন বলেন? এই তো কিছুদিন আগে। আর কারণ মনে আছে, সরমনাই পীর যখন টান মারে তখন ও কাছে বসে এইরকম এরকম করতে, এইরকম এরকম করতেছে। হাজার হাজার আলেম ওলামা জানতে চেয়েছি আমরা, এই জিকিরের দলিল কোথায় যে আল্লাহর নবী জিকির করতো আর আবু বকর লাভ দিত, এরকম একটা প্রমাণ চাই। এক সাহাবী জিকির করতো আর এক সাহাবী আল্লাহর প্রেমে ডুবে যায়, এইরকম ঝাঁকি মারছে, একটা দিন প্রমাণ চাই, দলিল দিতে পারে নাই, এখনো ঠাকুরের কোলে বসে আছে। ও মুসলমান, সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদের পরিণতি কি আরো হাতে হাতে দেখবেন আপনারা নাকি? আরো কিছু শুনবেন? আর একজন কাশেমি, মাহমুদ কাশেম না কি নাম আমার ভালো করে মনে নাই, হাবিব কাশেম, হ্যাঁ হাবিব কাশেম এরকম নাম, সেই লোকটা বলছিল আহলে হাদিসের নামাজ হলো ডিস্কো নামাজ। কথা কিন্তু সাইডে হবে না কিন্তু বলে দিচ্ছি, কিন্তু একদম নীরব থাকবেন, কিন্তু খানা দানার দরজা বন্ধ। আর আশপাশে যারা কথা বলে দায়িত্বশীল একটু কষ্ট করে তাদেরকে বসায় দিবেন। আমি একটু 1 মিনিট চুপ থাকি, আমি পরিস্থিতিটাকে দেখি আগে। আল্লাহু সামাদ। এই হাবিব কাশেমি আল্লাহর নবীর সালাতকে বলেছিল ডিস্কো নামাজ, মহিলাদের ডিস্কো নামাজ বলেছিল। ওয়াল্লাহি আল্লাহর কসম, 17 দিন পর জেলে চলে গেছে, জেল থেকে বের হওয়ার পরে এ ঘরও গেছে, ও ঘরও গেছে, মানুষের সামনে তাকে এখন হাসির পাত্র হতে হয়েছে। ও মুসলমান, এই জমিনে বহু বড় বড় পাপীকে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে ফসল ফলায় ভাত খাওয়ান, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তবে সুন্নাহ নিয়ে, দিন নিয়ে তামাশা করলে তাকে জমিনে বেইজ্জত হতে হবেই হবে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ অথবা বড় একজন ইমাম বলেছিলেন, যেই লোকটা দিন নিয়ে বেশি মস্কারা করে, তামাশা করে, তার ব্যাপারে 2টা মন্তব্য করা যেতে পারে। এক, অচিরেই আল্লাহ তাকে হেদায়েত দেবেন, কারণ এত বেশি উঠে পড়ে লাগছে, মুফতি মারুফ কাসেমের মতো হেদায়েত আল্লাহ দিতেও পারে। 2, আর নয়তো ওই ভণ্ড হুজুরদের মতো একেবারে জাতির সামনে ল্যাংটা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর দিন নিয়ে মস্কারা করার কারণে। 2টার একটা হবেই, নয় হেদায়েত আর নয় চূড়ান্ত ধ্বংস। সাক্ষী আছেন আপনারা? ও মুসলমান, এই বেদাতিরা দেখছে আহলে হাদিসদের টিনের মসজিদ ভাঙলে 3 তালা একেবারে টাইসালা মসজিদ হয়, ভাঙা মাদ্রাসা ভাঙলে মাদ্রাসা ভবন হয়ে যায়। কি করা যায়? সহ্য করতে না পেরে আমাদের বক্তব্য যখন হয়েছে 42 মিনিট, তখন এই হুজুররা তাদের ছাত্রকে নিয়ে এসে আমাদের 4 জনকে রক্তাক্ত করেছিল। সারা পৃথিবী দেখেছে, রাজশাহী বাঘা দেখেছেন? ও হুজুর, 69 বছর তাফসিরুল কোরআন মাহফিল হলো, এ জাতি কিছু বোঝেই নাই যে আপনি কোন মাল। আর আমরা একদিনই আহলে হাদিসের বাচ্চা গেছি বক্তব্য দিতে, আর মাজার কমিটি লাঠি নিয়ে এসে আমাদেরকে মারছে। আমাদের পাথর মারছে 4টা, বাম পাশের পাঁজরে মারা, ডান হাতের কনুই কাটা, সফর সঙ্গীর কপাল কাটা, আসাদুল্লাহ নামে একজনের ঠোঁট কাটা। 5 জন মানুষ আমরা মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে সেখান থেকে আসলাম। এর নাম বক্তব্যের প্রভাব। ও ভণ্ড হুজুর, তুমি খালি একবার প্রকাশ্যে ঘোষণা দিয়ে দাও, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান পর্যন্ত একমত, তামাকজাত দ্রব্য হলো একটা নেশাদার দ্রব্য। আজকে থেকে আমি হুজুর কুলি করে তওবা করলাম, আমি জীবনে আমার এই সুন্দর মুখে জর্দা তুলবো না, তোমরাও খাবে না। এই ঘোষণা যদি জুমার নামাজে দিত, আমরা আশাবাদী ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হতো। ব্যারিস্টার ফুয়াদ একটা কথা বলেছে, তোমার মুখে জুতা দিয়ে তুমি একা একা পিটাতে পারো না রে ভণ্ড হুজুর। ব্যারিস্টার ফুয়াদ নামে একটা মানুষ, তাকে বড় ছোট করা আমার কাজ না, তবে তার নামটা মনে আছে জন্য বললাম। চেনেন নাকি? উনি কিছুদিন আগে আফসোস করে বলছে যে আমরা নিরাশ, সপ্তাহে একটা দিন 1টা ঘন্টা হুজুরের কাছে আসামির মতো আমরা ধরা দেই, গোসল করি, ভালো কাপড় পরে আতর নিয়ে হুজুরের কাছে যাই যে হুজুর আমাকে কিছু বলবে, অথচ আমরা নিরাশ হয়ে চলে আসি। হুজুর দেয়া দেখে দিয়ে আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই ঘর গল্প কাঁদে। হুজুর মনসের পাগলের জারি কয়,
হুজুর পাখি উড়ে গেল, কুত্তা উড়ে গেল, ব্যাঙ চলে গেল, কুয়াকাটির গল্প, ওই আশরাফ আলী থানভীর গল্প, বেজির গল্প, শিয়ালের গল্প, বেগুন গাছে মাইক লাগানোর ওয়াজের গল্প, এ কে কোথায় আছেন হাত তোলেন, উল্টা পাল্টা মিথ্যা কথা বলে এই জুমার খুতবাগুলো যদি নষ্ট না করত, তাহলে বড় বড় অপরাধী পর্যন্ত অন্য ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজে অন্তত যায়। ওর সামনে যদি 1 ঘন্টা বোঝাতো ওদের সুদ কত বড় খারাপ, ঘুষ কত বড় খারাপ, অন্তত 5 জন মানুষ হলেও পরিবর্তন হতো ইনশাল্লাহ। এমন সময় নেতারা যায় দেখে যে হুজুর হলো 12 চাঁদের 13 পূজার একটা বই আছে, ওইটা ধরে বলতেছে কুল্লু বেদাতিন দলালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে। ও কি কয় আর ও কি বুঝলো? আমি যে আরবিটা পড়লাম, এই আরবি কি শুনছেন এলাকার লোক? এই আয়াতের অর্থ হলো মিলাদকে দাফন করো। আরে পাগল বলতেছে নামাজের পরে বসবেন, মেম্বারের মা মরে গেছে, মিলাদ আছে। তার মানে ওই হুজুর বোঝে না দে উনি কি বলার দরকার, আর শ্রোতা জানে না দে তাদের কি শোনার দরকার। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই সে ব্যাপারে এগিয়েও না, কথা বলো না, মন্তব্য করো না, চুপ করে বসে থাকো। খবরদার, ইলম নাই আগে তদন্ত করো, বুঝ করো আসলে এই কথাটা আল্লাহ এবং তার নবীর কিনা। মন চাচ্ছে তুমি টেনে চলে যাবে, এর নাম শরীয়ত না। জায়গার নাম হলো গাইবান্ধা, সুন্দরগঞ্জ, লাটশালা, এইরকম জায়গার নাম। ওই পাশে তিস্তা ব্যারেজ, কুড়িগ্রাম, একেবারে কোন জেলা তা বোঝা যায় না। চলে গেছি আমরা সেটা 450 কিলোমিটার ফাঁকে। সেখানে গিয়ে আমি বক্তব্য দেওয়ার পূর্বে আগামীতে নমিনেশন প্রাপ্ত একজন এমপি, তিনি ভোট চাইবে বা 2টা কথা বলবে। সাকিব আছে কেন? বাইরে গেছে মনে হয়, থাকলে সাক্ষী দেখাতাম আপনাকে। ওই লোকটা বলতেছে হুজুর, হুজুর জি বলেন, আমার আর একটা মাহফিলে যাওয়া লাগবে, তো আমাকে একটু কথা বলার সুযোগ দেন। তা আমি কি করবো বলেন, আমার কিছু করার আছে? যদি আমার রানিং বক্তব্য ঠেকা, এই কাজ কেউ করতে পারে না, কিন্তু আগে যেহেতু বললাম যে ঠিক আছে। তখন উনি মাইক নিয়ে বলতেছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তখন বুঝলাম যে তাহলে ওয়াজ শুরু করবি। যখন আরবি শুরু করছে তখন বুঝলাম যে আমার ওয়াজ হচ্ছে না, উনি নিজে ওয়াজ করবে, কথা তাই। উনি সহজে ছাড়তে চায় না। একটা পর্দায় বলতেছে আল্লাহ বললেন, ওরে মিকাইল এদিকে আয়, বলেন আল্লাহ কি করব? তাড়াতাড়ি করে আমার কাছ থেকে যেভাবে পারিস একটু মাটি নিয়ে আমি আদম বানাবো। মিকাইল কিছু সময় পর ঘুরে এসে বলে আল্লাহ আমি মাটি তুলতে পারলাম না। ওরে আজরাইল এদিকে তুই যা। অনেক সময় ঘোরাঘুরি করার পর সেও সারেন্ডার হয়ে গেল, সে বলতেছে আমি পারলাম না। এরপরে ইসরাফিল কই রে, তাড়াতাড়ি চলে আসো। আসার পরে ইসরাফিল ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেল, কোথাও এক মুষ্টি মাটি পেল না। বলল আল্লাহ আমি মাটি পাই কোন জায়গা? জিবরাইল তুমি যাও। জিবরাইল তার 600 নূরের পাখার ভিতরে একটা পাখা দিয়ে জমিনে জোরে করে একটা থাবা মারল। এই থাবাটা পড়ে গেছে সৌদি আরবে। পড়ার সাথে সাথে তার থাবার ভিতরে, আঙুলের ভিতরে 40 মণ মাটি নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেল। ওই মাটি দিয়ে আদম তৈরি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে আপনারাও কইছেন নাকি? এখানে নাউজুবিল্লাহ বললেন, কিন্তু ওই মাঠে সুবহানাল্লাহ কইছিল। যেই সুবহানাল্লাহ বলেছে ওই আসলে কিন্তু সাক্ষী দেবো, আসলে পরে প্রমাণ দেবো, ভিডিও আছে, ওইটা আমি রেকর্ড করছি, কিন্তু আমার কাছে আছে। তখন আমি ওনার পিঠে থাপড় দিছি, আল্লাহ আমার প্রতিটা কথা তুমি রেকর্ড করলে, বক্তব্য কাকে বলে শোনেন। তখন আমি ওনার পিঠে থাপড় দিলাম। ভাইজান কি নাম? নজরুল ইসলাম। ভাই এরকম কি নাম আমার ভালো মনে কাছাকাছি। জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ভাইজান এই যে কেবল যেটা বললেন মুখ দিয়ে, এটা হাদিস, তবে এটা মেড ইন চায়নার হাদিস। এটা চলতেছে না, এর কোনো দাগ নাম্বার নাই, নকশা নাই, খাজনা খারিজ নাই, ভায়া দলিল নাই, এ দখলেও নাই। আপনি এই মাল ডেলিভারি দিলেন কোথা থেকে? আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেহমান। রাসূলের নামে মিথ্যা কথা বলতে হয় না। আপনি বলেন যে এটা আপনার ভুল হয়েছে। আপনার একক ভুল বলবো না, আপনি যাদের কাছ থেকে শুনেছেন তারা অহরহ ভুল কথা বলে। সমাজে বহু কথা আছে যেটা ধর্ম মনে করে মানি, অথচ ধর্ম না। তখন বিশ্বাস করেন আমার দিক তাকাইলো, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমার থাপড় দিত একটা। কোনো কুল খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত কমিটির কাছে বলে গেছে ওয়াজ না করে। বক্তাদের হয় তা কোনো জানেনি, চুপ করে বসে থাকবে, আমার মতো কাঁদিয়ে চলে যাবো। তালিশেন বক্তা এ জায়গায় ধরে ফেলে। আমি বলেছিলাম যেই দিন বক্তা বলেছিল জান্নাতে যেতে 3 চাকা লাগে, তবলিগ জামাত লাগে, পীর ফকির লাগে, আর হলো কওমি দেওবন্দি লাগে, আমি উপস্থিত থাকলে চেয়ার ধরে উল্টে ফেলায় দিতাম আর বলতাম এখন তওবা করতে হবে, কাল সকালে হলে হবে না। এই শ্রোতাগুলো আর তুমি একসাথে পাবে না, আগামীকালকে মরে যেতে পারে, সবার সামনে নতুন করে তওবা পড়ো। যেই হুজুর বলেছিল রোজা পূজা এক, আল্লাহ আমাকে সামর্থ্য দেন নাই তাকে বোঝানো, এটা দিনের নামে বাড়াবাড়ি। আল্লাহ আমাকে এই শব্দ দেন নাই,
যে মন্দির উদ্বোধনকারী হুজুরদের পাপ, তার সিরিয়াল কত ভয়ঙ্কর, শিরিকটা কত বড় মাপের শিরিক, এইটা আল্লাহ বোঝানোর মতো দায়িত্ব এবং শাসনের ক্ষমতা আমাকে দেন নাই, হইলে আমি বোঝাই দিতাম। তবে যাদেরকে ক্ষমতা দিয়েছে তারা নীরব থাকার কারণে বিচারের মাঠে কিন্তু পরিস্থিতি অন্ধ হয়ে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। সত্য বলে চলে যান। তাহেরি ওয়াজ করে, এ জাতি কেউ কাউকে সহজে মারে না। আমিও ওয়াজ করে গেলাম নবীনগর বিবারিয়াতে, আমাকেও কেউ মারে না। এ জাতির কাজই হলো ঠিক কিনা বলো, কয় ঠিক, কি ঠিক তা জানে না। ও মুসলমান, নিজে হাত দিয়ে ধরে ধরে বহু আলেমকে আপনারা জাহান্নামের পথে নিছেন। আজকে প্রমাণ না দেবে যাব না। আপনাদের অতি পণ্ডিতের কারণে, অতি বেশি ভক্তির কারণে, শায়েখ পূজার কারণে, হুজুর পূজার কারণে, মানুষ পূজার মাধ্যমে বড় বড় আলেম ভুল করে, কিন্তু ভুল থেকে ফিরে আসে না। আপনারা অকারণে তাকে তাকবীর দিয়ে সাদে তোলার কারণে। আমি নামার পর ডাইরেক্ট বলবেন, রফিক ভাই আপনাকে ভালোবাসি, তাই বলে আপনার ভুলটা আমরা গ্রহণ করব না। অনেক কথা বলেছেন, এর ভিতরে একটা আয়াত পড়েছিলেন, আয়াতের ব্যাখ্যাটা সঠিক করে দিতে পারেন নাই, আপনি সঠিক করে নিয়েন। আমি এখান থেকে মন ভরে চলে যেতাম যে আমার ভাইয়ের মাধ্যমে একটা ভুল সংশোধন হলো। আমি যাই কই যে মন ভরে গেছে রে, দে তাকবীর। এই কথা বলে বলে মুফতি কাজী ইব্রাহিমকে তোমরা বয়লার গবেষক বানাইছো, আজকে লোকটা এখন হাসির পাত্র। এক সময় পিস টিভিতে তিনি আলোচনা করেছেন, 4 জন 5 জনের গ্রুপ কলের আলোচনা। ওনার পর্ব যখন আসতো, হা করে তাকিয়ে দেখবেন, আজকে গিয়ে দেখবেন যে হাদিস ছাড়া মুখ দিয়ে কথাই কয় না। যখন আমাদের শহীদুল্লাহ খান মাদানী, আমাদের ডক্টর আপনার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, জাকারিয়া স্যার, ডক্টর মানজুল্লাহি স্যার, এই সমস্ত বড় আলেমদের কাছাকাছি থাকছিল, তখন তার এলেমের গতি দেখবেন, মুখ দিক খালি হাদিস বের হয়। এত বড় পণ্ডিত, ওই মানুষের জ্ঞান নাই, এ কথা কোনো হিন্দু বিশ্বাস করবে না। অথচ এই লোকটা এখন মেহেদি খোদে, বয়লার গবেষণা করে। এই তো তার জীবন। এই শুধুমাত্র আপনাদের মতো লোকের কারণে, আমাদের মতো হুজুরদের কারণে। তিনি যার সাথে উঠা বসা করে, একটা লোক কেন তাকে বলে না, মুফতি কাজী ইব্রাহিম অন্তরের ভিতর থেকে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনি কেন বয়লার গবেষণা করবেন? পোকা গেছে অনেক। গরম পানির কথা বলছিলাম আর কি অনেক আগে, ঘন্টা 3 আগে। যে কথা বলতেছিলাম, একজনও যদি ধরাই দিতে আপনাকে আমরা ভালোবাসি, তবে বয়লার গবেষণা সহ ভালোবাসে না, এই অংশটুকু বাদ দেন। এই সমাজের লোক এখনো মরা মানুষের কাছে ছেলে চায়। এই সমাজের মানুষ এখনো গরু ছাগল মানত করে মৃত মানুষের কবরে। আপনি ওয়াজ খুঁজে পাচ্ছেন না, আপনি শিরিক বিদাতের খেদমত করেন, শিরিক বিদাতের বিরুদ্ধে বক্তব্য দেন, এই জাতি আপনার দ্বারা কল্যাণ হবে। ওনাকে পাশে বসিয়ে রেখে ভোট চায়, তখন উনি কি করবে? উনি ওই তালেই চলতেছে। ও মুসলমান, এক সময় তারেক মনোয়ারের বক্তব্য শোনার জন্য ছাত্রবেলায় অনেক দূরে দূরে আমরা গাড়ি নিয়ে চলে যেতাম। আমরা গরিবে সাইদি মনে করতাম সাইদি সাহেবের বিকল্প, উনি যেহেতু জেলে, তাহলে ওনার ওয়াজ শুনলে ওই রকম একটা ফিল আসে। লাখ লাখ লোক তার বক্তব্য হয়তো মিথ্যা। সেই লোক এখন ফুটবল খেলে, সেই লোক কোন জায়গা যায়, এ রকেটে চড়ে, কি যে মুখ দিয়ে আদে বাদে কথা বলে। গোটা অনলাইন, ইউটিউব, ফেসবুক দখল হয়ে গেছে লোকটার কাছে। ইসলাম এখন বর্তমানে হাসির পাত্র। তাহলে এগুলোর ব্যাখ্যা কি দিবেন আপনি আমাকে বলেন? এর জন্য দায়ী বক্তা, তবে শ্রোতারাও দায়ী। শ্রোতারা কেন জায়গা মতো বলে না, হুজুর যে হাদিসটা বলেছেন, হাদিসটা আমাদের জানা মতে সহি না, সহি যদি হয় দলিল দেন, আমরা মেনে নেব। তাই ওই হুজুর পরবর্তী মাহফিলে আর বাদে কথা বলতো না, খালি কয় ঠিক কিনা বলো, কয় ঠিক। উল্টা পাল্টা তাকবীরের কারণে, অহেতুক মানুষকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে পরিণতি এই। মুসলমান, একটা কথা বলি, তাকেন আমার দিকে, শুনতেছেন সবাই? উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের প্রথম সিরিয়ালের উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানের একজন, যার জান্নাত দেখে আসার পরে আল্লাহর নবী বলে যে কি দেখলাম রে, আমি দেখলামটা কি? সেই উমর একদিন বলতেছে, আল্লাহর নবী, আমি যে সারা পৃথিবীর সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, জানেন নাকি? তবে খালি আমার জানটা ছাড়া আর সবকিছু থেকে বেশি। আমার নবী বললে উত্তর হয় নাই। তখন বলল যে তাহলে এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আমি উমর আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন যে এইবার ঠিক আছে। সেই রাসূল কিভাবে কথা বলতে পারে, লা তাজালু কবরি ঈদা, খবরদার আমার কবরকে ঈদ অনুষ্ঠান বানায়ো না। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বানা মারিয়াম, খবরদার আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না। আরে কয় কি রে? যেই নবীকে নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসলে সে পূর্ণ ইমানদার না। সেই নবী নিজেই বলতেছে, খবরদার আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করার কারণে ঈসা নবীকে কিন্তু খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলছে। কথা বুঝুন না? খ্রিস্টানরা কি বলে? মরিয়ম হলো আল্লাহর বউ, ঈসা হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এটা কি বলা যাবে?
রাসূল বলেছেন ফাকুলু আব্দুল্লাহ, তোমরা আমাকে বলো আমি আব্দুল্লাহ। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, পার্থক্য শুধু এক জায়গা, তোমরা আব্দুল্লাহ আমিও আব্দুল্লাহ, তবে আমি রাসূল তোমরা রাসূল না। মর্যাদার কম বেশ আছে, তবে মাখলুক হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমি এক না। মানুষ কিনা তিনি? আমাদের দেশের সুন্নিরা স্বীকার করেন না, কেউ কয় জাতি নূর, কেউ কয় আল্লাহ সিফাতি নূর, কেউ কয় মুহাম্মদ নূরের তৈরি, মানে আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে উনি মানুষই না। আস্তাগফিরুল্লাহ। অথচ তিনি মানুষ, হাত ছিল, পা ছিল, পেশাব পায়খানা ছিল, ব্যথা লাগলে তার কান্না হতো, কষ্ট পেয়েছেন তিনি, বহু জায়গায় কান্না করেছেন, চোখ দিয়ে পানি এসেছে, সাহাবীরা দেখেছে, তার দাঁত দেখা গিয়েছে, তার মাথার চুল ছিল, তার আব্বা আব্দুল্লাহ ছিল, তার মা আমেনা ছিল। দুনিয়ার কোন জিনিস দিয়ে আপনি ঠেকাতে পারবেন না যে তিনি মানুষ না। আপনি বাড়াবাড়ি করে নবীকে আপনি আল্লাহর পর্দায় নিয়ে গেছেন, এই কথা বলা যাবে না। বলতে হবে ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, প্রথমে আসবে আব্দুল্লাহ, তারপরে আসবে রাসূল। আমি নবী, আগে আল্লাহর বান্দা, তারপরে রাসূল। পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আছে কিনা? আল্লাহ পৃথিবীতে যত আশ্চর্য জিনিস ঘটিয়েছেন তার ভিতরে সবচাইতে বড় আশ্চর্য একটা হলো কোরআন মাজিদে লেখা আল্লাহ তার নবীকে তার নিজের কাছে ডেকে নিছিল নাকি ভাই? আর সেই ঘটনা শুরু করতেছে বান্দা দিয়ে। কি দিয়ে? বান্দা দিয়ে। আমি আমার বান্দাকে আমার কাছে নিছি, নাকি রাসূলকে নিছি? তিনি কি রাসূল না? তারপরেও বলতেছে আমার বান্দাকে আমি কাছে নিছি। ও মুসলমান, বান্দা হওয়ার চেষ্টা করেন, বান্দা হওয়ার সার্থকতা আছে। আমরা একটা আশ্চর্য জাতি, কোন হুজুর বান্দা হতে চায় না। সব হুজুর কয় যে আমার আল্লামা কই, আমার নাম 3 নাম্বারে দিছাও কি কামে, আমি মাহফিলে যাব না। তোমরা জানো না আমি প্রধান বক্তা, নামের আগ পিছ হলো কেন? আমার নামের আগে আল্লামা কই, আমার নামের আগে শাইখুল হাদিস কই, আমি এত বড় মাদ্রাসা চাকরি করি, সেই মাদ্রাসার নাম কই। এই লকব নিয়ে আমাদের এলাকায় মারামারি হয়, অথচ জান্নাতি মানুষ আবু বকর, তার নামের আগে পিছে কোনো গ্যাটিস ওয়াশার লাগে না, রাদিয়াল্লাহু আনহু তার নাম না, এটা আমরা তার জন্য দোয়া করব। কিন্তু আবু বকর হলো তার নাম, ওমর হলো তার নাম, উসমান হলো তার নাম, আলী হলো তার নাম। এ জাতি কেন বোঝে না? ও মুসলমান, এই বাসাইলে করটিয়াতে মোড়ে মোড়ে যেখানে জায়গা, যেখানে একটু ফাঁকা, সেখানে দেখবেন কত ঢঙের পত্রিকা পেপার লাগানো, এক এক বক্তার এক এক লকব। কি যে নামের আগে পিছে তার আর হিসাব নাই। কোন বক্তা আমাদের মতো সোজা পাবেন না, রফিকুল ইসলাম বিন সাইদ এইটা পাবেন না। শেষে একটা ঘোরানি পেছানি থাকবে, গ্যাটিস থাকবে, ওয়াশার থাকবে। ভাষা বোঝেন নাকি? গ্যাটিস ওয়াশার মানে কি ভাই? মানে সাপোর্ট দিচ্ছে, ঠেকনা দিচ্ছে, তাছাড়া তো চলে না। সাবধান, ও দানকারী নেকি নাই, ফাজালনাহু হাবাআম মানসুরা। দানের নেকি ধরতে যাবে, দৌড়ে গিয়ে দেখবে দানগুলো ধুলিত বালিকণার ন্যায় উঠতে থাকে। আল্লাহ, লাখ টাকা দিয়েছিলাম আমি হলো বাসাইলের এই কি বলে খাটারা জামে মসজিদের পুনর্নির্মাণে, টাকা কই? কয়েকদের টাকা দান করো নাই তা বলি নাই, যে পরিমাণ মারহাবা হয়েছিল দানের নেকি অনেক পড়ে আছে, ওঠে নাই উপরে। মারহাবা হয় কিনা? যদি একবার 20,000 দেয়। আরে একটা হুজুর আমার পাশে বলতেছে, দ্বিতীয় বক্তা, ওরে মাওলা রে, দিল 20, জান্নাতে দিস। আমি বললাম ভাইজান, ইসলামী শরিয়াতে কোন ধরনের যদি আমার একটু দায়িত্বশীল লোক হতাম, আমি আপনার চেয়ার ধরে উঠে ফেলা দিতাম। আল্লাহকে কথা বলা যায়? দান যত টাকা করুক, পরিমাণ কম বেশি যাই হোক, আল্লাহর বান্দা খুশি হয়ে যাই দান করবে, আপনি শুধু বলবেন আল্লাহ তুমি কবুল করো, তার নেক আশা পূরণ করো। আপনি কেন বলতে গেলেন যে তার মা, তার বাপ, তার দাদা, দাদি, নানা, নানি, 14 বুঝিয়ে ভাই কি করেন ভাই, আপনার কোন ব্যবসা করেন ভাই? ভাই আপনি কি মনে করে দিচ্ছেন ভাই? এলাকার জামাই হন নাকি আপনি? দুনিয়ার নারী বুড়ির নাম নিয়ে আধা ঘন্টা ধরে মোনাজাত করে হু হু করে কাঁদে, কারণ টাকা দিয়েছে 1 লাখ। এই দানের নাকি সপ্তম আসমানের উপরে যাওয়া তো দূরের কথা, হিসাবে সামিয়ানার উপরে যাওয়ার কথা না। এদিকে আসো মৌলানা সাহেব, এদিকে আসো।
কি হলো আমি কোথায় যাব? বলে জাহান্নামে যেতে হবে, কারণ তুমি হলো আইম্মাতুম মুদিল্লিন, তুমি হুজুর না তা বলা হয় নাই, তবে লোক দেখানোর জন্য তুমি হুজুর হয়েছিলে, লোক দেখানোর জন্য, লোক হাসানোর জন্য তুমি ওয়াজ করেছিলে, আজকে তুমি জাহান্নামে চলে যাও। 20,335 নম্বর হাদিস। শহীদ এদিকে আসো, যাও চলে যাও, জাহান্নামে চলে যাও। কেন? জীবনটা দিয়েছো এই কথা ঠিক আছে, তবে মানুষ আমাকে বড় বলুক, এই কারণে তোমার উদ্দেশ্য ছিল। আল্লাহ নবীর 3টা হাদিস আছে, তবে একটা বলি, সময় লাগবে। আল্লাহ নবীর খাদেম মেদাম, সেই খাদেমের কাফেরের তীর বিধে খাদেম মরে গেল। ভাগ্য ভালো না খারাপ? সবাই বলতেছে উনি জান্নাতি। আল্লাহ নবী বলল কাল্লা, কাল্লা মানে কখনো না। কিসের জান্নাতি? আমি দেখতেছি জাহান্নাম তাকে ডাকতেছে। নাউজুবিল্লাহ, সব ঘেমে গেল। আল্লাহ নবী, আপনার খাদেম অবস্থায় মরে গেল, কাফেরের হাতে জীবনটা দিলে একটা লোকের কি বাকি থাকে? তখন নবী বললেন, ওর গায়ের চাদর ওকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ এই চাদরটা অতিরিক্ত নিয়েছে, এটা ওর অংশের চাদর না। আমাদের দেশে হিন্দু শহীদ, এই জন্য চিরদিন পলিটিক্যাল শহীদ আর ইসলামিক শহীদ সারা জীবন আলাদা। পলিটিক্যাল শহীদ কুত্তা কামড় দিয়ে মরে গেল শহীদ, আর ইসলামী শহীদ নিজের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর কোরআন এবং হাদিসের বিজয়ের জন্য আল্লাহর তাওহীদের পতাকা নিয়ে একেবারে সশস্ত্র যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ইমানদারদের সাথে শরীক হয়ে যে জীবন দিয়েছে, তার ব্যাপারে আশঙ্কা করা যায় আল্লাহ তাকে শহীদ মৃত্যু দিবেন। বুঝতেছেন আমার কথা? তাহলে কর্ম হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আবার বেশি এরকম বলেন না। আবার পীররা কয় কি জানেন? কয় যে আমি জাহান্নাম চাই না, জান্নাত চাই না, আমি আল্লাহর প্রেমে ডুবে যাব। কয় কি? জান্নাত আমরা চাই, বলেন আমিন। জাহান্নাম থেকে আমরা পানা চাই, বলেন আমিন। আলোচক নিয়ে আসেন, অসুবিধা নেই। 10:30 প্রায় বেজে গেল। আমরা এমনি তো খুব লম্বা সময় কথা বলি না, যতগুলো বক্তব্য দেখবেন সব 50 মিনিট, 52 মিনিট, 1 ঘন্টা। ওই সার্কাসের জোকার হওয়া বাদ দিতেছি, ডাইরেক্ট ছেলে মানুষের মতো বলে দিই, আপনার ওখানে যাব, 1 ঘন্টা কথা বলবে এই টাইম। যদি কেউ মারা যায় তার জানাজা হবে হলে 10 মিনিট আগপিছে, এটা ফরজ না, কিন্তু আমাকে কথা দিয়েছেন, এই কথা হলো ঠিক রাখা দায়িত্ব। আর আমাকে যদি একবার স্টেজে আপনি তুলে দেন, মাইক যদি ভালো থাকে, আমি একটু গড়িমসি করব না, একটু কমিটির ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলবো না। আমি দায়িত্ব পাইছি কোরআন হাদিস দিয়ে ওই ঘন্টাটা পূর্ণ করবো ইনশাআল্লাহ, এবং আমি তাই করি। আমার উপরে মৃত্যুর হামলা যে ঘটনা ঘটেছে দেখেছেন আপনারা, ওইটা যদি আমাকে মেরে ফেলানোর উদ্দেশ্যে না আসে, তাহলে আমি মিথ্যুক। তাছাড়া লাঠি পাবে কোন জায়গা? কথা তো বলবে। ডাইরেক্ট মাইক কেড়ে নিয়ে আমাদের বাড়ি, সেই জায়গা থেকে ফিরে আসার পরেও আমরা জাতির উদ্দেশ্যে লাইভে বলেছিলাম, আপনাদের যার যার মাহফিল নিয়েছে আমরা বুঝি আপনাদের আবেগ। লাখ লাখ টাকা খরচ করে আমার নামের উপরে মাহফিল করেছেন। আগামী রোজার একদিন আগ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম, আল্লাহর রহমতের দোয়া করেন, আমি 10 মিনিট হলো সেখানে যাব, উপস্থিত হব, তখন সবাই শান্ত হয়েছে। আর বলছিলাম আমার নাম্বারে আর কেউ ফোন দিয়েন না, বলছিলাম, মনে আছে? সুতরাং আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। যেহেতু আমার পরবর্তী আলোচক আছেন, তিনিও বক্তব্য দেবেন, অতি দ্রুত তাকে প্রস্তুতি করা হোক। আমি আর কয়েক মিনিট কথা বলতে থাকি। যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। আমরা একটা আজব জাতি, আমাদের একটা স্বভাবগত ত্রুটি আছে, আজকে আমরা সবাই সংশোধন করে নেব, বলেন ইনশাআল্লাহ। সেটা কি? কারণ ছাড়া বেশি কথা বলা। যদি বলেন যে রোগ নাই, তাহলে আমি ভুল বললাম নাকি? কারণ ছাড়া। ভাই বাড়ি কোন জায়গা? ভাই অমুক জায়গা। কোথায় আইছেন ভাই? যাবেন কোন জায়গা? রাস্তা ভুল করছেন। এত কথা বলার দায়িত্ব আল্লাহ তোমাকে দেন নাই। ও কারণে বেশি পেশাল পারা জাতি হলে আমরা বাঙালি। অথচ হাদিসে রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত, সে যেন কথা না বলে, চুপ থাকে। যদি বলেন একবারই চুপ থাকবে, জি চুপ, তবে ফালইয়াকুন খায়রান, যদি কিছু বলতেই হয় শুধু ভালোটুক বলো। সুবহানাল্লাহ। শুধু ভালোটুক যদি বলতাম, বউ শাশুড়ির যুদ্ধ কি এই সমাজে থাকতো? বলেন, উত্তর দেন। শুধু ভালোটুক যদি শিক্ষক বলতো, গাঁদাখোর থাকতো সমাজে? শুধু ভালোটুক যদি আলেম ওলামা বলতো, শিরক আর বেদাত থাকতো ভাই? শুধু ভালোটুক যদি মসজিদের খতিব বলতো, মসজিদের সভাপতি সুদখোর হয়তো ভাই? শুধু ভালোটুক বলে না, তার সাথে আগে পিছে দুনিয়ার আজে বাজে কথা লাগাই দিয়ে বলতেছে, অমুক আয়াতে লেখা আছে আমাদের ভোট দিলে জান্নাত। শরীয়ত নিয়ে মশকারা করেন না, দরকার নাই।
এ দুনিয়াতে বহু খ্রিস্টান ইহুদি নাসারা আছে, ভালো না লাগলে মূর্তি পূজা করেন, দুনিয়াতে জাহান্নামে যাওয়ার রাস্তার অভাব নাই। মুসলমান দাবি করে আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করেন না ভাই, খারাপ লাগে। ইসলাম নিয়ে তামাশা করেন না, সার্কাসের মাঠ বন্ধ করে দেন। একজন যোগ্য মাদানী আলেম বক্তব্য দিলে 500 জন লোক সামনে বসে না, আর 36 ইঞ্চি বক্তা, রকেট বক্তা, ওই সমস্ত নারীর নাম নিয়ে বিসমিল্লাহ বলে দেখতে বলা বক্তা, এই সমস্ত জুকার নিয়ে আসলে হাজার হাজার লাখ লাখ লোক বসে থাকে। এই দেশের ধর্মে কুত্তায় মুখ দেশে, এই দেশের ধর্মের আর কিছু নাই, এই দেশের ওয়াদে কুত্তায় মুখ দেশে। লেখা আছে স্টেজে 36 ইঞ্চি বক্তা আগমন করিবেন, লেখা আছে বক্তা হেলিকপ্টার যোগে আগমন করিবেন। মহিলা প্যান্ডেলে জায়গা হয় না, এত বড় বক্তা নিয়ে আসে রে। এখন যা দেখে দে বক্তা কি করে, ওই 36 ইঞ্চিটার কথা বলতেছি। ওদের বগুড়ার একটা বক্তা আছে, নাম বলেন না, দাঁত হলো তরমুজের বিসি, সারাদিন জাল হাদিস বলে। ও হোসেন তুমি বড় না আমি বড়, ছোটবেলা থেকে পুরা জীবনই কাটাইছে জাল হাদিসের উপরে, নাম বলেন না। সেই বক্তার বক্তব্য হুবহু মুখস্থ করে নিয়ে এসে 36 ইঞ্চি বক্তা বক্তব্য দেয়, তার ভিজিট হলো 80,000 টাকা। এই দেশের ধর্মের অবস্থা কত কঠিন বলেন। ও মুসলমান, যুবকদেরকে আল্লাহর ঘরে এগিয়ে দেন, 5 জন করে কমিটিতে যুবক ছেলে ঢোকায় দেন, গাঁজা খাওয়া বন্ধ করে দেবে ইনশাল্লাহ। চক্ষু লজ্জায় হোক, দায়িত্বের ভারে হোক, এই ছেলে মনে করবে আল্লাহর ঘরের দায়িত্ব আমার বাপ আমাকে দিয়েছে, আমি একটু খেয়াল করব। এদের তো মানুষে মনে করে না, আমাদের সমাজরা এই যুবক ছেলেদের মানুষই মনে করে না। হ্যাঁ তুই কি না, যদি কোনো জায়গায় সালিশ বিচারে দাঁড়ায়, কয় তুই এখানে কি কামে, তুই বাদ দা। যুবকরা ঘুমিয়ে আছে জন্য সমাজে এত মাদক, কারণ যারা মাদক খায় তারা মসজিদের কমিটিতে নাই, ঈদগাহ নাই, জানাজায় নাই, নামাজে নাই, রোজায় নাই, হজে নাই, জাকাতে নাই। ওদেরকে আমরা অলিখিত ভাবে বলে দিছি, তোরা 2 বেলা গাঁজা খাবি, 1 বেলা ভাত খাবি আর টিকটক করবি। আর একেবারে অসলগুলি আমরা খালি তাকবীর দিয়ে মসজিদে ঢুকে দেবো, একবার পথ পাবো 10 বছর নিচে ছাড়বো না, প্রয়োজনে সভাপতির জন্য মরিয়ে যাবো, জীবন দিয়ে দেবো। হ্যাঁ ছোট লোক, নিজের কষ্ট নিজে আরো কম হোক। যুবক ছেলেদের 10টা মসজিদে দিয়ে বলা, এই ছেলে মসজিদে ঢুকে পড়। আর এলাকায় ঘোষণা দিয়ে দে, যেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজবে সেই বাড়িতে আমরা জানাজা যাবো না, সেই বাড়িতে অনুষ্ঠানে খেতে যাবো না। প্রকাশ্যে ঘোষণা দে, যেই বাড়িতে লোক সালাত পড়ে না তাদের জানাজা যাবো না। প্রকাশ্যে ঘোষণা দে, যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে আমরা দেখে দেবো, তাদেরকে আমরা ছাড় দেবো না। এই যুবকরা যেদিন সমাজে সচেতন হবে, আমরা আশাবাদী সমাজটা পরিবর্তন হবে ইনশাল্লাহ। ও মুসলমান, যারা জাগলে সমাজটা ভালো হয় তারা ঘুমিয়ে গেছে, আর যাদেরকে ঘুম পারলেও ক্ষতি নেই তারা জাগিয়ে আছে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম উক্ত কথার উপরে আগে আমাকে এবং যারা শুনলেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনী ভাই যারা যেখান থেকে এসেছেন পুরো বক্তব্য শুনে একেবারে শেখের মুখে মাজলিস ভঙ্গের শেষ দোয়াটা পড়ে তারপরে বক্তার সাথে একসঙ্গে বাড়িতে যাবেন। আল্লাহ আপনাদের সফরকে নিরাপদ করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।